প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ কিনা? আল্লাহর নবী বললেন, আমি যদি একবার হ্যাঁ বলে দিতাম তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর একবার করে হজ করা ফরজ হয়ে যেত। সামর্থ্যবানদের জন্য হজ করা একবার ফরজ। কয়বার? একবার ফরজ। বাকি যতবার করবে এটা ফরজ থাকে না, তখন নফল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউহাজ্জাল বাইত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই বাইতুল্লাহর হজ বন্ধ না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যদি বুঝতে পারেন, জানতে পারেন যে কোনো একদিন হজ বন্ধ হয়ে গেছে, ওই হজ বন্ধ হয়ে যাওয়ার মানেই দুনিয়াতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তার মানে নবী বলছেন, হজ যতদিন চলবে ততদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ কিয়ামত দিবেন না। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে হজ। হজ সম্পর্কে আজকে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। অন্য আরেকটা হাদিসে এসেছে এই হজটা ইসলামের চতুর্থ স্তম্ভ। তার মানে এই হজটা ফরজ একটা ইবাদত। নামাজ যেমন ফরজ ইবাদত, রোজা যেমন ফরজ ইবাদত, যাকাত যেমন ফরজ ইবাদত, ঠিক তেমন করে একজন মুমিন বান্দার জন্য এই হজটাও ফরজ ইবাদত। আমাদের দেশে অধিকাংশ মানুষেরই হজ ফরজ হয়ে যাওয়ার পরে আমরা হজে যাই না। যদি সামর্থ্যবানদেরকে আপনি জিজ্ঞেস করেন তাহলে বলবে যে হ্যাঁ যাবো ইনশাআল্লাহ, দোয়া করেন। মানে বলতেছে যাব, নিয়ত করছি, দোয়া করেন। আসলে হজে গেলে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে বর্তমান সময়ে যে প্রসেসিংটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগবে। আপনার সামর্থ্য আছে, আপনি খালি মনে মনে নিয়ত করতেছেন, অথবা মনে নিয়ত নাই, মুখে মানুষকে বলে বেড়াচ্ছেন হজে যাব, জিজ্ঞেস করলেই বলতেছেন হজে যাব, দোয়া করেন। কিন্তু দোয়া চাচ্ছেন ঠিকই, কিন্তু দোয়া চাওয়ার আগে যে আপনাকে আমাকে রেজিস্ট্রেশন করা লাগবে, তারপর দোয়া চাওয়া লাগবে, এই চিন্তা, এই ধ্যান ধারণা আমাদের মাথায় নাই। তাহলে আমাদের সামর্থ্য যাদের আছে হজে যাওয়ার, তাদেরকে অবশ্যই হজ করতে হবে। আর হজে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে হজে যাওয়ার বা যাবতীয় প্রক্রিয়াগুলো আমাদের আদায় করা লাগবে। এরপরে আমরা সবাই হজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার জন্য কবুল আল্লাহ আমাদেরকে করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লি কেরাম, আমরা হজ করতে গেলে যে ঘরটা তাওয়াফ করতে হয়, এই ঘরটার নাম হচ্ছে কাবা। যে ঘরটা তাওয়াফ করতে হয় সে ঘরটার নাম কি? কাবা। এই কাবা আমাদের তাওয়াফ করতে হয়। আমরা হয়তো জানি না পৃথিবীর সর্বপ্রথম ঘর কিন্তু এই কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং দেখি, বহু বছর আগে রাজবাড়ি দেখি, বহু বছর হাজার হাজার বছর আগের পিরামিড দেখতে পাই মিশরে বা বিভিন্ন দেশে। পুরনো কিছু স্থাপত্য আমাদের নজরে আসে, আমরা দেখি। এরপরে বড় বড় সংসদ ভবন, বিল্ডিং, এগুলো আমরা দেখি। অনেক পুরাতন বিল্ডিং থাকতে পারে, অনেক পুরাতন প্রত্নতত্ত্ব কোনো নিদর্শন থাকতে পারে, কিন্তু দুনিয়াতে সবচাইতে পুরাতন ঘর, সবচাইতে সর্বপ্রথম যে ঘরটি দুনিয়াতে তৈরি হয়, এই ঘরটি হচ্ছে কাবা। এই ঘরটি হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর যেই ঘরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন আমরা বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? কাবা। দুনিয়াতে মানুষরা যেমন বসবাসের জন্য বাড়ি ঘর বানায়, ঘর বানিয়ে বাড়ির বিভিন্ন নাম মানুষেরা দিয়ে দেয়। কেউ বা অমুক মঞ্জিল, কেউ বা তমুক মঞ্জিল, কেউ বা আবার কোন নাম দিয়া লিখে দেয় ফিলাপ, কেউ বা লিখে দেয় মঞ্জিল, কেউ বা বাড়ির বিভিন্ন হরেক রকম বাড়ি বানানোর পরে নাম দিয়া দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হেদায়েতের জন্য একটা ঘর বানালেন, আর এই ঘরের নাম মাওলা দিয়ে দিলেন কাবা। সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো এই কাবা ঘর। যেই ঘরটাকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মক্কায়, এবং বানিয়েছেন মানুষদের হেদায়েতের জন্য, এবং এই ঘরটা হলো বরকতময় একটা ঘর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার সর্বপ্রথম ঘরও হলো কাবা, বরকতময় ঘরও হলো কাবা। দুনিয়ার আর কোনো ঘর নাই যেই ঘর মানুষের হেদায়াত দিতে পারে, একমাত্র এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, যেইটা মানুষদের হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এটাকে প্রথম ঘর বললেন?
আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনে বললেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এটাকে নিশ্চয় প্রথম ঘর বললেন? কোন প্রয়োজনে এই কাবাকে বাইতুল্লাহকে আল্লাহ প্রথম ঘর বললেন? কারণটা কি? কারণ হলো আমার প্রিয় ভাইরা, এই কাবাকে বাইতুল্লাহকে প্রথম ঘর বলার কারণ হলো তৎকালীন সময়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দেওয়ার পরে নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরেও ইসলামের প্রথম দিকে আল্লাহর নবী এই কাবার দিকে বাইতুল্লাহর দিকে মুখ করে আল্লাহর নবী সালাত আদায় করেন নাই। নবীজি আমার এই মদিনায় যাওয়ার পরেও প্রায় 17 মাস ধরে আল-আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছিলেন। নবীজি প্রথম দিকে এইটাকে কিবলা বানিয়ে নামাজ পড়ার কারণে ওই ইহুদিরা তখন বলেছিল মুহাম্মদ তো শুরুর দিকেও আমাদের আল-আকসা ইহুদিদের ইহুদিরা যেটাকে কাবার মতো সম্মানিত মনে করে এই বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী মুখ করে নামাজ পড়েছিল। এজন্য ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার কারণে ইহুদিরা বলে এই বাইতুল মুকাদ্দাস আল-আকসা এইটাই হলো দুনিয়ার প্রথম ঘর, দুনিয়ার প্রথম ঘর। এই ইহুদিরা যখন বলল এইটা হলো দুনিয়ার প্রথম ঘর, আর এই দিকে হয়েই তো মুহাম্মদ নবীও শুরুর দিকে নামাজ পড়েছিল, শুরুর দিকে আল্লাহর নবী সত্যই ওই দিকে নামাজ পড়েছিল। কিন্তু যদিও আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরও আল-আকসা মসজিদের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, তারপরও আল্লাহর নবীর মনের মধ্যে একটা তামান্না ছিল, আল্লাহর নবীর মনের মধ্যে চাওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি নবীকে ওই কাবার দিকে মুখ করে নামাজ পড়ার একটা সুযোগ করে দেয়, নবীকে যেন কাবার দিকে মুখ করে নামাজের একটা সুযোগ করে দেন। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে মাঝে মাঝে আকাশের দিকে তাকায়, তাকানোর পরে নবী আমার আল্লাহর কাছে মনে মনে বলে, কথা সাহাবীরাও জানে না, আল্লাহর নবী মনে মনে নিজে নিজে চিন্তা করে, আহারে ওই কাবা আমার মাতৃভূমি মক্কার কাবার দিকে যদি আল্লাহ আমার কিবলা বানায়া দিত তাহলে কতই না ভালো হতো, আমি ওই কাবার দিকে হয়েই তো নামাজ আদায় করতাম। আল্লাহর নবী মনে মনে এটা চাই, প্রকাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নিশ্চয় যখন আপনি আকাশের দিকে মুখ করে বারবার আমার দিকে তাকাতেন, আমি আল্লাহ বুঝতে পেরেছি আপনি ওই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে চান। এজন্যই আমি আল্লাহ ওই মসজিদুল হারাম অর্থাৎ কাবাকে আপনার জন্য আমি কাবা কিবলা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর মনের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা বানিয়ে দিলেন। যারা উমরা এবং হজে গিয়েছেন বা যাবেন তারা দেখবেন, আমি যখন সৌদি আরবে গেলাম বেশ কয়েকটা জায়গাতে ঘুরলাম, এই জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা জায়গা যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল, ওইখানে একটা মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদের নাম হচ্ছে মসজিদুল কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জোহর মতান্তরে আসরের সালাত আদায় করতেন। 2 রাকাত নামাজ পড়েছেন। জোহর বা আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত। 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। 2 রাকাত পড়ার পরে ওহী আসছে আল্লাহর কাছ থেকে, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর দিকে আকাশের দিকে মুখ করে আজ মাঝে মাঝে মনে মনে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করতেন যে আমার জন্য কাবাকে কিবলা বানানো হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার এই মনের আকাঙ্ক্ষাকে কবুল করে নিয়েছেন। আজকে থেকে আর বাইতুল মুকাদ্দাসে কিবলা বানাইতে হবে না, বরং এই মুহূর্তে আপনি কিবলা ঘুরাইয়া এই মুহূর্তে আপনি কাবাকেই কিবলা বানায়া কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2 রাকাত সালাত আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের মুখ করে। এরপরে 2 রাকাত সালাত আদায় করার পরে ওহী পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আমার কাবার দিকে মুখ করে সালাত আদায় করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। নবীজি যদি কিবলা ঘোরাইয়া 2 রাকাত, কয় রাকাত পড়ছে? 2 রাকাত। আমি যদি এখন পশ্চিম দিক হয়ে 2 রাকাত সালাত আদায় করি, করার পরে আবার যদি বাকি 2 রাকাত উত্তর দক্ষিণ বা পূর্ব দিক হয়ে আদায় করি, আপনারা কি করবেন? ইমামতি থাকবে আমার? ইমামতি থাকবে না। কেউ আর আমার পিছনে নামাজ পড়বে না। হুজুর মনে হয় পাগল হয়ে গেছে, মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। মাথার মধ্যে এই প্রশ্ন আসবে, হুজুর পশ্চিম দিক হয়ে আবার পূর্ব দিকে গেল কেন? কেউ আবার আমার মতো করে উল্টাও হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন অনুসরণ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত কিবলা বানাইছিলেন কোন মসজিদকে? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত নামাজ পড়ে বাকি 2 রাকাত নামাজ নবীজি ওই দিক থেকে মুখ ঘোরাইয়া কাবার দিকে করে বাকি 2 রাকাত নামাজ পড়লেন। নবীজিকে কোনো প্রশ্ন করা ছাড়াই নামাজের মধ্যে সাহাবীরাও নবীজির সঙ্গে উল্টা দিকে মুখ করে, নবীজি অন্যদিকে কাবার দিকে মুখ ঘোরালেন। নবীজির সঙ্গে সাহাবীরাও কাবাকে কিবলা বানাইয়া বাকি 2 রাকাত সালাত আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন তাহলে সর্বপ্রথম নবীজি নামাজ পড়তেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আর এর জন্য ইহুদিরা বলতো মুহাম্মদ নিজেও তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছে, আর আমাদের বাইতুল মুকাদ্দাসটাই হলো দুনিয়ার প্রথম ঘর। কিন্তু আল্লাহ তাদের ভুলটা ভাঙায় দেওয়ার জন্য আয়াত নাজিল করে দিলেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা আল্লাহ বলে দিচ্ছেন যে দুনিয়ার মানুষরা শুনে নাও, নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা হলো মক্কায়। কোথায়? ইহুদিরা বলে এটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আর আল্লাহ বলছেন না, ওইটা প্রথম ঘর নয়, বরং আমি আল্লাহ সর্বপ্রথম যে ঘর দুনিয়াতে তৈরি করে হয়েছে, স্থাপন করেছি, সেই ঘরটা হলো মক্কায়। এই মক্কায় তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদটা আছে নাকি? মক্কায় আছে কাবা, আর বাইতুল মুকাদ্দাস আছে কোথায়? ফিলিস্তিনে। তার মানে ইহুদিদের দাবি বাইতুল মুকাদ্দাস প্রথম ঘর এবং এইটাই তাদের কিবলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর কাছে চাইতেন তখন আল্লাহ কাবাকে কিবলা বানায়া দিলেন। শুধু তাই নয়, আল্লাহ আয়াত দিয়ে জানায়া দিলেন এইটাই প্রথম ঘর। এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের আশা পূরণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামের দিকে আল্লাহ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, বুখারীর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দুনিয়াতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছে, কোন মসজিদ সর্বপ্রথম স্থাপন হয়েছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদুল হারাম। নবী বললেন মসজিদে হারামটাই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ স্থাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের অংশে, হাদিসের পরের অংশে তিনি বললেন সুম্মা আইয়ু, তারপরে কোন মসজিদ? আল্লাহর নবী বললেন মসজিদুল আকসা। তার মানে নবীজি জানাচ্ছেন সর্বপ্রথম তৈরি হয়েছে মসজিদুল হারাম, কাবা। এরপরে নবী বলছেন মসজিদুল আকসা, তার মানে সর্বপ্রথম ঘর হলো মসজিদুল হারাম, এরপরে দ্বিতীয় দুনিয়ার ঘর হলো মসজিদুল আকসা। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এরপরে সাহাবী আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করছেন কাম কানা বাইনাহুমা, এই দুইটার মধ্যে সময়ের ব্যবধান কত, সময়ের পার্থক্য কত? তার মানে কাবা আল্লাহ স্থাপন করার কতদিন পরে দুনিয়াতে বাইতুল মুকাদ্দাস স্থাপন করা হয়েছে? নবী গো এটা আপনি বলেন তো। আল্লাহর নবী তখন বললেন আরবাউনা সানা, এইটা মসজিদে হারাম স্থাপনের 40 বছর পরে আল্লাহ আল আকসা মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ।
তার মানে প্রথম মসজিদ মসজিদুল হারাম অর্থাৎ কাবা স্থাপন হয়েছে সর্বপ্রথম। এর 40 বছর পরে আল্লাহ কোন মসজিদ তৈরি করেছেন? মসজিদুল আকসা তৈরি করেছেন। আল্লাহর ঘর কাবা, এই কাবার ভিতরে এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন কতগুলো নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার ভিতরে এই বাইতুল্লাহর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিদর্শন রেখে দিয়েছেন। তার মধ্যে হলো একটা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর ভিতরে মাকামু ইব্রাহিম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম এইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পা রাখার স্থান। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাকাম ইব্রাহিমকে ওই বাইতুল্লাহর সামনে এমন একটা জায়গায় রাখার ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমাদের জন্য একটা নিদর্শন। সুবহানাল্লাহ। কেন নিদর্শন? নিদর্শনের কারণ হচ্ছে প্রিয় ভাইরা, আপনি বলেন তো, আপনি মনে করেন একটা মসজিদ বানাবেন বা বাড়ি বানাবেন, বড় একটা পাথর নিয়ে আসছেন। এই পাথরের উপর প্রত্যেক দিন যদি আপনি উঠে দাঁড়িয়ে 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন 20 বছর কাজ করেন, আপনার পায়ের ছাপ কি ওই পাথরের মধ্যে লেগে যাবে? জোরে বলেন, লেগে যাবে? লাগবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে যখন উঠে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে তার পায়ের ছাপ আজও পর্যন্ত ওই পাথরের মধ্যে সুন্দর করে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি যখন গেলাম, যাওয়ার পরে বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে একটা সময় ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এই সালাতটা আদায় করার পিছনেও কারণ আছে, একটা ইতিহাস আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী যার সম্বন্ধে বলেন যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে আমার আল্লাহ ওই ওমরকেই নবী বানাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মাকাম ইব্রাহিমকে দেখে তার মনে অনেক ভালো লাগতো, প্রশান্তি লাগতো। উনি মনে মনে ভাবতেন এখানে যদি একটু ইবাদত বান্দেগী করা যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নবীজির উপর আমার আয়াত নাজিল করে দিয়া আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে ওই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানায়া তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাওয়াফের একটা পর্যায়ে যারা হজ উমরা করেছেন বা করবেন তারা গেলে দেখতে পাবেন তাওয়াফ করতে করতে ওই মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে পাথরের মধ্যে, সেই পাথর যেই জায়গা আছে ওই জায়গা বরাবর 2 রাকাত সালাত আদায় করতে হয়। প্রিয় ভাইরা, এই মাকাম ইব্রাহিম হলো একটা নিদর্শন। আমরা একটা পাথরের উপর 10-20 বছর উপরে দাঁড়ায় থাকলেও আমাদের পায়ের ছাপ ওখানে লাগবে না। কিন্তু নরম কাদা চেনেন তো, কাদার মধ্যে দাঁড়ালে যেমন পায়ের ছাপ লেগে যায়, ইব্রাহিম নবীর পায়ের ছাপ হাজার হাজার বছর চলে গেছে, তারপর ওই পায়ের ছাপ এখন পর্যন্ত ওই পাথরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পাথরে আপনি অবাক হয়ে যাবেন যে কাবা ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন এই পর্যন্ত, আর কাবা ঘর ওই পর্যন্ত। অত উঁচু উঁচু কাবা ঘর কেমনে নির্মাণ করলো? তখন তার ওই রকম লিফট ছিল না, ওই রকম আজকালকে যেমন অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে, মেশিন দিয়ে, বিভিন্ন কিছু দিয়া উঁচু উঁচু দালান বিল্ডিং গুলো বানানো হয়। আজ থেকে কয়েক হাজার বছর আগে, হাজার বছর আগে কি এইগুলো ছিল নাকি? কিচ্ছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন অত উঁচু বিল্ডিং কেমনে বানালো? ওই কাবা ঘরটা কেমনে বানালো? ওই মাকাম ইব্রাহিম যেটা, সেটার মধ্যেও এইটার একটা ইতিহাস লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মাকামে ইব্রাহিমের উপরে উঠতেন, ওই পাথরের উপরে উঠে দাঁড়াতেন, তখন ওই পাথরটাকে আল্লাহ লিফট বানিয়ে দিতেন। ইব্রাহিম নবী যত দূর পর্যন্ত কাজ করতে যান, ওই পাথর আপনা আপনি লম্বা হতে হতে তত দূর পর্যন্ত তাকে উঁচুতে নিয়ে যাইতো। আবার কাজ শেষ হয়ে গেলে নিচেতে নামায়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইটা হলো একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, এই কাবাকে, এই বাইতুল্লাহকে আল্লাহ বলেন ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন
এই বাইতুল্লাহকে নিরাপদ একটা স্থান বানিয়ে দিয়েছেন, নিরাপত্তার ঘর বানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, কেন নিরাপত্তার ঘর এই কাবা? দুনিয়াতে যে কোনো অপরাধ করার পরে ওই কাবার চত্বরের মধ্যে যদি আপনি এসে একবার প্রবেশ করে যান, আপনি বের হওয়া পর্যন্ত ওই জায়গায় সম্পূর্ণ নিরাপদ। আপনার গায়ে একটা আঁচড়ও কেউ লাগতে দিবে না। সুবহানাল্লাহ। এমনকি ওই বাইতুল্লাহর চত্বরের ভিতরে আপনি যে একটা মশা মারবেন, এই পায়ের মধ্যে মশা পড়তেছে, মসজিদে ঠাস করে মেরে দিচ্ছি, মাছি পড়লে এমন করে মারতেছি, মাকড় শহরে টিপ দিয়ে মেরে ফেলায় দিচ্ছি, কিন্তু বাইতুল্লাহর যে এরিয়া চত্বর, ওই চত্বরের মধ্যে আল্লাহ একটা মশাকে মারা পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিরাপত্তার ঘর শুধু মানুষ নয়, সকল পশু পাখি প্রাণী সব কিছুর জন্য নিরাপত্তার স্থান। ওই জায়গায় আপনি একটা মশাও মারতে পারবেন না। তাহলে ওই জায়গায় যে মারামারি করা যাবে? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, শুধু তাই নয়, আর এই ঘরের হজ করা হলো মানুষের জন্য আল্লাহর প্রাপ্য। তার মানে এই ঘরের মধ্যে আপনি যে তাওয়াফ করবেন, হজটা করবেন, এই হজটা মানুষের কাছ থেকে কার প্রাপ্য? জোরে বলেন, কার প্রাপ্য? আল্লাহর প্রাপ্য। আপনার যদি সামর্থ্য হওয়ার পরও আপনি হজ না করেন, আপনাকে সামর্থ্য হওয়ার পরে হজ অবশ্যই করতে হবে, কারণ এটা হলো আল্লাহর প্রাপ্য। হজ ফরজ হয়ে গিয়েছে, তারপরও যদি হজ আপনি না করেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির হজ ফরজ হয়েছে সে তারপরও হজ করলো না, সেই ব্যক্তি ইহুদি আর নাসারা হয়েই মারা গেলে আমার কি? আল্লাহু আকবার বলবেন না? কত বড় শক্ত কথা। নবী বলছেন, যে ব্যক্তির হজ ফরজ হয়েছে তারপরেও করে নাই, সেই ব্যক্তি মারা গেল, নবী বললেন সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কি? তাহলে এই কথা যদি নবী বলে, তাহলে আপনি হজ সামর্থ্য হওয়ার পরেও হজ করলেন না, নবী কি আপনাকে শাফায়াত করবে নাকি? আমাদের দেশে দেখেন, হজ ফরজ হওয়ার পরে হজ করতেছি না। আবার অনেক সময় হয় এরকম, আপনার বড় ইচ্ছা হজ করার, 10 বছর 15 বছর ধরে টাকা জমা করেছেন, একটু একটু করার পরে 3 লাখ টাকা হয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে এমন দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি হতে হতে এই হজের ভিতরেও, আল্লাহর ইবাদতের ভিতরেও আমার দেশের সরকারের এক শ্রেণীর মানুষ দুর্নীতি ঢুকায়া দিয়েছে, ঠিক কিনা? হজের মধ্যে দুর্নীতি ঢুকায়া দিয়েছে। আপনি গরিব মানুষ, 20 বছর আপনি টাকা একটু একটু করে তিলে তিলে জমাইছেন হজ করবেন বলে, জমানোর পরে দেখতেছেন 3 লাখ টাকা জমাইছেন। আপনি জানেন 3 লাখে হজ হয়, এখন দেখতেছেন 3 লাখ জমানোর পরে নিয়ে যায় দেখতেছেন লাগতেছে 7 লাখ আর 4 লাখ আরো লাগবে। তাহলে কি একটা অবস্থা বলেন? ওই লোক কি আর হজ করতে পারবে? তার জীবনই তো শেষ। সারা জীবন কষ্ট করে একটা গরিব মানুষ, কৃষক মানুষ, অনেক স্বপ্ন তার হজ করবে, সারা জীবনের ইনকাম দেয়া 3 লাখ, আর আপনি বাড়াইতে বাড়াইতে 7 লাখ করে ফেলছেন। আসলে যে মানুষগুলা সমাজের গরিব মানুষ, তাদেরকে ওই 25-30% টাকা কমায় সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আল্লাহর ইবাদতে সহযোগিতা করা আমাদের দেশের সরকারের দায়িত্ব। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজের একদম নিম্ন শ্রেণীর কর্মচারী থেকে একদম উচ্চ শ্রেণীর কর্মচারী, মানে ফার্স্ট ক্যাটাগরির কর্মচারী যারা, আমলা যারা, তারা পর্যন্ত দুর্নীতিতে, এত দুর্নীতিতে মানে লিপ্ত হয়ে আছে। আমরা এতটাই ক্ষতিগ্রস্ত, আজকে আল্লাহর ইবাদত, এই ফরজ ইবাদতটাও মানে সিন্ডিকেটের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাতে শান্তি মতো ফরজ ইবাদত করতে পারতেছি না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই হজে যারা দুর্নীতি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেছেন, এই বাইতুল্লাহ, এই কাবাটা কত বরকতপূর্ণ। আল্লাহর নবী কত বরকতময় কাবা ঘরকে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কাবার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলবেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। কাবার ভিতরে যদি কোনো বান্দা 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, এই কাবার ভিতরে 1 ওয়াক্ত নামাজের সেই সওয়াব আল্লাহ দিয়ে দেয়।
শুধু তাই নয়, আর একটা হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরের উপরে প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত নাজিল করে। কয়টা? সবাই ঘুমাইছেন নাকি? কয়টা? 100। প্রত্যেক দিন 120টা রহমত আল্লাহ নাজিল করেন। এই 120টা রহমতের মধ্যে যারা তাওয়াফ করে, কাবা ঘরকে চারিদিক দিয়ে তাওয়াফ করে, তাদের জন্য 60টা। কয়টা? 60টা। এরপরে যেই ব্যক্তিগুলা ওই কাবার সামনে গিয়ে নামাজ পড়ে, তার জন্য 40টা। জোরে বলবেন কয়টা? 40টা। এরপরে তাহলে হলো কয়টা? 60 আর 40 100। আর আল্লাহ রহমত বর্ষণ করেন কয়টা? 120টা। প্রিয় ভাইরা, এরপরে যদি কোনো বান্দা ওই কাবা তাওয়াফ না করে, ওই কাবা যদি কোনো বান্দা কাবায় গিয়ে নামাজও আদায় না করে, শুধুমাত্র ওই কাবার কাছে গিয়া কাবার দিকে যদি তাকায়া থাকে, তাহলে আমার আল্লাহ ওই কাবার দিকে তাকানোর কারণে ওই বান্দাকে 20টা রহমত দান করে দেয়। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এভাবে বহু হাদিসের মধ্যে এসেছে কাবা ঘরের প্রতি দৃষ্টিপাত করাও একটা ইবাদত। আপনি যদি এই কাবার দিকে আপনি দৃষ্টি দেন, তাহলে আপনার জীবনের গুনাহ এবং নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য এই কাবাতে জীবনে একবার হলো আমরা এই কাবাতে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে আপনাকে কাবার মেহমান হিসেবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। এখন আমরা যে হজ করব বা উমরা করব, এটা কবুল করেছেন আল্লাহ, কবুল করেছেন কিনা এটা কেমনে বুঝবো? আল্লাহ আমাদের হজ বা উমরা হজ কবুল করলো কিনা এটা বুঝবেন এভাবে, আপনি একবার গিয়েছেন, যাওয়ার পরে আসছেন, দেশে আসার পরে বারবার আপনার মনের মধ্যে হচ্ছে যে আবার যদি একবার যেতে পারতাম, আরেকবার যদি একবার যেতে পারতাম, এই চিন্তা যদি বারবার মনের মধ্যে আসে, ভালোবাসা যদি সৃষ্টি হয়ে যায় ইবাদতের প্রতি, হজের প্রতি, উমরার প্রতি, তাহলে বুঝবেন আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি গেছেন যে উমরা করে আসছেন, হজ করে আসছেন, আর যাইতে ইচ্ছা করে না, এই এত টাকা কই পাবো, গেছি তো জীবনে একবার, আর যাওয়ার ইচ্ছা নাই, এরকম যদি হয়, বুঝবেন আপনার এটা কবুল আল্লাহ করেন নাই। কারণ কবুল যদি হয়, তাহলে বারবার সে আপনাকে আকর্ষণ করবে, টানবে আপনাকে তার দিকে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মসজিদের মেম্বারে এমনি বসে খুতবা দিচ্ছেন। নবীজি যখন খুতবা দিচ্ছেন, নবীজির খুতবা চলাকালীন সময়ে একজন আল্লাহর নবীকে একজন জৈনক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব নাকি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। দ্বিতীয়বার আবার বললেন, নবী আমরা কি? আবার বললেন প্রতি বছর হজ করব নাকি? নবীজি আবারও চুপ করে থাকলেন। তৃতীয় আবার আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব নাকি? আল্লাহর নবী তিনবার উত্তর দিলেন না। তিনবারের বেলায় আল্লাহর নবী বললেন, বেশি প্রশ্ন করো না, আমাকে বেশি এই বিষয়ে প্রশ্ন করো না, কারণ আমি নবী যদি একবার, তুমি যখন প্রথম বললা আল্লাহর নবী গো প্রত্যেক বছর এই জায়গায় হজ করা লাগবে কিনা, প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ কিনা, আল্লাহর নবী বললেন, আমি যদি একবার হ্যাঁ বলে দিতাম, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর একবার করে হজ করা ফরজ হয়ে যেত। সামর্থ্যবানদের জন্য হজ করা একবার ফরজ। কয়বার? একবার ফরজ। বাকি যতবার করবে এটা ফরজ থাকে না, তখন নফল হয়ে যাবে। কিন্তু জীবনে একবার হজ করা সব মানুষের জন্য কি ফরজ। যদি রাসূল হ্যাঁ বলতেন সাহাবীর কথায়, তাহলে প্রত্যেক বছর একবার করে হজ করা ফরজ হইতো। প্রিয় ভাইরা, তাহলে আমরা জীবনে একবার হলেও হজ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউহাজ্জাল বাইত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই বাইতুল্লাহর হজ বন্ধ না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যদি বুঝতে পারেন, জানতে পারেন যে কোনো একদিন হজ বন্ধ হয়ে গেছে, ওই হজ বন্ধ হয়ে যাওয়ার মানেই দুনিয়াতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তার মানে নবী বলছেন, হজ যতদিন চলবে ততদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ কিয়ামত দিবেন না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, তাহলে আমরা জীবনে প্রত্যেকে একবার হলেও হজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি কোনো বান্দা হজ করে আর ওই হজ করে
যখন বান্দা ফিরে আসে ওই হজে গিয়ে যদি কোনো অশ্লীল কাজ যদি না করে, কোনো অশ্লীল কথাবার্তা যদি না বলে, আর সেই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে ওই বান্দা মায়ের পেট থেকে গর্ভ থেকে বের হলে যেমন নিষ্পাপ শিশু বের হয়, হজ থেকে দেশে ফিরলো তার হজ কবুল হলে ওই মায়ের পেট থেকে বের হওয়া নিষ্পাপ শিশুর ন্যায় নিজের দেশে ফিরে আসে। সুবহানাল্লাহ। তার জীবনের অতীতে কোনো গুনাহ থাকে না। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে হজ করতে হবে। আমাদের দেশে আবার অনেকে আছে আমরা বুড়ো হওয়ার পর হজ করি, টাকা পয়সা সম্পদ আছে কিন্তু থাকার পরও যুবক বয়সে আমরা হজে যাইতে চাই না। আছে না এরকম অনেকে? আছে না? যুবক বয়সে হজে যাইতে চায় না। এখন আপনি জিজ্ঞেস করবেন টাকা পয়সা সম্পদ ওয়ালা যে তোমার তো সম্পদ টাকা পয়সা সব আছে, হজ তোমার উপর ফরজ, তারপরে হজে যাও না কেন? তখন বলবে হজ করে থেকে হজ কইরা বাসায় আইসা কি আর খারাপই করা যায়? মানে হজ করে এসে এমন বয়সে হজ করবে যে আসার পরে গুনাহ করার যাতে আর কায়দাই না থাকে, এরকম বয়সে আমাদের দেশের মানুষ হজ করে। এজন্য আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই দেশে সৌদি আরবে দেখলাম যে যুবক যুবতীর সংখ্যা সবচাইতে বেশি ইন্দোনেশিয়া থেকে যুবক যুবতী আসছে। আর বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের যত মানুষ তার মনে হয় 90%ই বুড়া, আর বাকি 10% হয়তো যুবক যুবতী হবে, আর বাকি 90%ই বুড়া, যারা উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মাজায় কোমরে সব জায়গায় ব্যথা। এই মানুষগুলা হজে গেছে। প্রিয় ভাইরা, এজন্য হজটা হচ্ছে শুধুমাত্র মানে মনের ইবাদত না। হজটা কিসের ইবাদত? হজটা শারীরিক একটা ইবাদত। এখানে মিনা মুজদালিফায় দৌড়ের একটা সাই করার একটা বিষয় আছে, দৌড়া দৌড়ি, কুরবানি, এরপরে দমদ, বিভিন্ন কিছুর একটা বিষয় আছে এখানে। এই যে শারীরিক ভাবে যদি আপনি আনফিট হয়ে যায়, তাহলে হজে গেলাম, হজ করলাম, কিন্তু শারীরিক ভাবে আনফিট হলে আমরা হজে তৃপ্তিও পাবো না, মন থেকে যে প্রশান্তির ইবাদত আল্লাহর কাছে পৌঁছানো, এটা আমরা করতে পারবো না। এজন্য প্রত্যেকেই টাকা পয়সা হলেই যুবক বয়সেই হজ একবার করে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই হজের প্রতি, উমরার প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন? আল্লাহ কেন ফরজ হজ করতে বলেছেন, ফরজ করে দিয়েছেন? কারণ হচ্ছে এই হজটা করার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। প্রিয় ভাইরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ সুদ ঘুষ জুলুম কইরা, মানুষের হক মাইরা এই টাকা পয়সা নিয়ে হজ করতে গেছে। আপনি যদি সুদের টাকা, ঘুষের টাকা, জুলুম করা টাকা, মানুষের টাকা হক মেরে তারপর হজ করতে যান, কাবার গিলাফ ধরে আপনি যদি কাঁদতে কাঁদতে কাবার গিলাফ ভিজায়া বন্যাও করে যান আপনার কান্না দিয়া, তারপর অন্যের হক মেরে, অন্যের টাকা পয়সা জুলুম করে আপনি হজে গেলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি অন্যের হক মারেন, আপনি যদি অন্যের টাকা পয়সা সম্পদ মেরে দেন, মানুষের কাছ থেকে ঘুষ নেন, এই সমস্ত মানুষ আপনার উপর রাগান্বিত হলে তাদেরটা পঙ্খানুপঙ্খানুভাবে বুঝাইয়া দিতে হবে। আর সামর্থ্য না থাকলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাইতে হয়। যার হক মেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তারপরে আপনাকে হজে দিতে হবে ইনশাআল্লাহ। এরপরে আসেন ওমরা সম্পর্কে। আল্লাহ নবী বলেন, আল ওমরাতু ইলাল ওমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা। কেউ যদি এক ওমরা থেকে আরেকটা ওমরা করে, মানে একবার ওমরা করেছেন, করার পর 2, 4, 5 বছর পর আরেকটা ওমরা করলেন, আল্লাহ নবী বলেন এই দুই ওমরার মাঝ বরাবর যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এক উমরা থেকে পরের উমরা এর মধ্যবর্তী কোনো গুনাহ আল্লাহ আপনার রাখবে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, লক্ষ্য করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ওয়া হুজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইলাল জান্নাহ। আর যদি কেউ কবুল হজ করে তার জন্য পুরস্কার সঙ্গে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যে হজ করেছেন এই হজটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জন্য পুরস্কার কি? জোরে বলেন, আপনার জন্য পুরস্কার কি? আল্লাহর জান্নাত আপনার জন্য পুরস্কার। প্রিয় ভাইরা, তাহলে এই হজ আমরা সবাই সময় হলেই আমরা হজ করার চেষ্টা করব। আরেকজন সাহাবীর নাম আমর ইবনুল আস, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছেন তখন তিনি বলতেছেন, আরেকজনের কাছে বলতেছেন যে আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম সেই কাহিনী আজকে আমার মনে পড়ে গেল। অনেকে আছে না মৃত্যু শয্যায় বিছানায় শায়িত, অসুস্থ, কিছুক্ষণ পর মরে যাবে, এরকম আছে না? ওই মৃত্যুর সময় আপনি কাছে গেছেন, ওই সময় উনি গল্প করতেছেন, ওইরকম একটা গল্প উঠাইছেন, উঠায়া বলতেছেন আমার আজকে মনে পড়ে গেল আমার ইসলাম কবুলের কথা। আমি যেদিন ইসলাম কবুল করব
সেদিন আল্লাহর নবীর কাছে আমি আমার হাতটা দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি যখন হাত দিলেন আমি তখন হাতটা টেনে নিলাম, টেনে নেওয়ার পরে বললাম, নবীজি আমি আপনার কাছে হাত দিয়ে ইসলাম কবুল করব, শর্ত হচ্ছে এই আপনি বলবেন আজকে ইসলাম কবুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বের সব গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আল্লাহর নবী তখন বললেন, সাহাবী আমর ইবনুল আস শুনে নাও, আজকে তুমি আমার হাতে হাত রেখে তুমি আজকে যদি কালেমা পড়ে নাও তাহলে তিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিন কারণে তার জীবনের সব গুনাহ maaf করে দেয়। জোরে বলেন কয় কারণে? তিন শর্তে আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দেয়। সাহাবী শুনে নাও, এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ওই ব্যক্তির পূর্বের সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার নবী বলেন, সাহাবী শুনে নাও, যদি কোনো বান্দা সে তার সবকিছু ছেড়ে হিজরতে বের হয়ে যায় তাহলেও আল্লাহ তার পূর্বের সব গুনাহ maaf করে দেয়। এরপরে নবী বলেন তিন নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি হজ করতে যায় আর ওই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই কবুল হজের কারণে তার জীবনের পূর্বের সব গুনাহ খাতা আল্লাহ maaf করে তাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরেকজন সাহাবী, এই সাহাবী হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে, আমাদের সমাজে অনেকে আছে হজ করতে গিয়ে মারা গেছে, আছে না নাই? আছে না? অনেকে হজ করতে যায় মারা যায় না? হজ করতে যায় যদি কেউ মারা যায় এইটাও তার জন্য সৌভাগ্যের ব্যাপার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ একজন আরাফাতের ময়দানে একজন নবীর সাহাবী, তিনি উটের পিঠ থেকে পড়ে হজ করতে গিয়া আরাফাতের ময়দানে উটের পিঠ থেকে পড়ে ওই জায়গায় মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি যে মারা গেছে, এই ব্যক্তি এই অবস্থায় আল্লাহর কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন উমরায় গেলাম, যাওয়ার পরে প্রত্যেক ওয়াক্তে কোনো না কোনো একজন হাজী সাহেবের জানাজা হচ্ছে। ফরজ নামাজের পরেই একটা জানাজা হচ্ছে, তার মানে প্রতি ওয়াক্তে একজন, দুইজন, তিনজন, পাঁচজন মারা যায়। আর হজের সময় তো আরো মনে করেন যে শত শত মানুষ মারা যায়। আর বিশেষ করে মারা যায় যে বললাম বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, যখন কোনো কাজকর্ম করার মতো উপায় নেই তখন যায় হজে আর ওই জায়গায় যায় মরে যায়। যাক, তারপর আল্লাহ তাদেরকে এর ওসিলা করে জান্নাত দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই হজে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি বলে উঠবে আল্লাহর দরবারে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এটা বলতে বলতে ওই কবর থেকে আল্লাহর দরবারে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে যদি মৃত্যু দেয় ওই মক্কা অথবা মদিনায় যাতে আমাদেরকে হজ অবস্থায় অথবা নবীজির রওজার পাশে যাতে আমাদের মৃত্যু দান করে, তাহলে আমাদেরকে হজ অবস্থায় মৃত্যুবরণ করলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে উঠতে পারবো। আর মদিনা শরীফে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায় তাহলে ওই নবীজির নিজ হাতে গড়া, নিজে নবীজি যেই কবরস্থানের জন্য দোয়া করেছেন সেই জান্নাতুল বাকির মধ্যে আমাদের গোরস্থান হয়ে যাবে, কবর দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা এটা করব ইনশাআল্লাহ। এরপরে আসেন আজকের এই হজ থেকে তিনটা শিক্ষা আমরা নিয়ে তারপর আলোচনা শেষ করব। আজকের জুমার আলোচনায় তিনটা শিক্ষা আমরা নিব। জোরে বলবেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা শিক্ষা নিব হজ থেকে। তিনটা শিক্ষা। এক নাম্বার, আমাদের সারা জীবনের পরিবর্তনের শিক্ষা নিতে হবে হজ থেকে। আপনি হজ করতে গেছেন, হজ থেকে আসার পরে আর জীবনে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। এক নাম্বার শিক্ষা, হজ থেকে এসে আর কোনো গুনার সঙ্গে জড়ানো যাবে না। কোনো অন্যায় অপরাধ যা জীবনে করছে সব বাদ, আর কোনোদিন করব না। এটা হচ্ছে এক নাম্বার শিক্ষা। এরপরে হজের দুই নাম্বার শিক্ষা, সব মুসলিম জাতির, তাম দুনিয়ার সকল মুসলিমের ঐক্যের শিক্ষা। হজের দিনে শুধুমাত্র বাংলাদেশ থেকে যায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দুবাই, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, বাহরাইন, ফিলিপাইন, তাম পৃথিবীর সব দেশে, কোন না সব দেশেই একটা দুইটা হলে মুসলমান আছে তো নাকি? পৃথিবীর সব দেশের মুসলিমরা হজের সময় একত্রিত হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়। ওই হজের দিনে এক জায়গায় যেমন তাম দুনিয়ার মুসলিম হয়ে যায়, ঠিক তেমন করে ওইখান থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জমিনেও যে কোনো জায়গায় ফিলিস্তিনের উপর হামলা হোক, আর বাংলাদেশের উপর হামলা হোক, আর ইন্দোনেশিয়ার রাসূলের নামের উপর ব্যঙ্গ করা হোক, তাম দুনিয়ার মানুষ ওই হজের শিক্ষা নিয়ে যদি ঐক্যবদ্ধ তাম দুনিয়ার মুসলমান হতে পারি, তাহলে মুসলমানদেরকে রক্ত চক্ষু দেখানোর মতো সাহস ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানরা কোনোদিন পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপরে তিন নাম্বার হচ্ছে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করে, আছে না? শয়তানকে যখন বাংলাদেশের হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে তখন জুতা টুতা যা আছে পাথর না পালে জুতাও ফুকে মারে, মানে বুঝাচ্ছে যে শয়তানকে মারতেছি, মানে সব রাগ শয়তানের উপর। প্রিয় ভাইরা, আসলে যে শয়তানকে মারতেছে ওই জায়গায় কি শয়তান আছে?
মূল শয়তান কোন জায়গায়? শয়তান যেই 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, ওই 3 জায়গায় 3টা পিলার বানায়া ওখানে পাথর মারার সিস্টেম করে দিয়েছে। যে হাজী সাহেব পাথর মারতে মারতে রাগের চোটে জুতাও মারতেছে, উনি আসলে নিজের জুতা না, পাশের আরেকজনের জুতা খুলে মারতেছে। আসলে এই কাজ যদি করে তাহলে শয়তান তো নিজেও মানে চমকে যাবে। শয়তান চিন্তা করবে আল্লাহ ওই জায়গায় আমার না বেঁধে তারে বেঁধে রাখতে পারতাম। আসলে জুতার শয়তানকে না, নিজের মধ্যে যে শয়তান আছে এই শয়তানকে জুতা মারতেছেন আপনি। এখান থেকে শিক্ষা, আপনি যে 3 জায়গায় পাথর মারছেন, এই 3 জায়গাতে আপনি নিজের শয়তানকে পাথর মারতেছেন। যে আপনি আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসবেন, আসার পর আর কোনোদিন কোনো শয়তানি করবেন না। বাংলাদেশের যে এমপি মন্ত্রীরা যায় হজে, যাওয়ার পরে শয়তানকে পাথর মারে, ওই এমপি মন্ত্রীরা যদি আসলে ওই শয়তানকে না মারে, নিজের ভিতরে যে শয়তান, এই শয়তানকে ওই পাথরে বেঁধে পাথর মারত, ওই পাথরে বাঁধার পরে যদি আলাদা কঙ্কর নিক্ষেপ করত, আর দেশে এসে যদি সব গুনাহ থেকে তওবা করত, আর কোনোদিন গুনাহ করব না, শয়তানকে সৌদি আরবে পাথর মেরে আসছি, নিজের শয়তানকে বের করে দিয়ে আসছি, আর কোনোদিন শয়তানি বদমাইশি করব না, তাহলে আমাদের বাংলাদেশটাও সোনার বাংলাদেশ পেয়ে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাগুলো আমাদেরকে নিয়ে আমাদের শয়তানি মুক্ত আমল করার তৌফিক দান করুন। শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং নিজের শয়তানি থেকেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।